আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা। তো তোমরা অনেকেই কনফিউজড দেখলাম যে তোমাদের পরীক্ষা পেছাবে কিনা। কারণ কি আমি বুঝতে পারছি অনেকেই হচ্ছে ইনবক্স করেছ আমার পরিচিত অনেক জুনিয়র ভাই বোন যে তোমাদের পরীক্ষা পিছাবে কিনা। তো তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে তোমাদের পরীক্ষা পেছানোর সম্ভাবনা খুবই কম। কারণ কি তোমরা যেই লজিকগুলো দেখাচ্ছ যে করোনা মহামারী, তো বা করোনা নিয়ে, তো করোনা বাংলাদেশে এখনও এরকম খারাপ পর্যায়ে পৌঁছায় নাই যে হচ্ছে তোমাদের পরীক্ষা পেছাতে পারে। আক্রান্ত সংখ্যা বাড়তেছে, কিন্তু এখনও এরকম হয় নাই যে পরীক্ষা পিছাবে। যদি কখনো করোনা তোমার মহামারী আকারে ছড়িয়ে পড়ে তাহলে কি হইতে পারে, তাহলেও তোমাদের পরীক্ষা হচ্ছে কয়েকটা বিষয় নিয়ে তারপরে হয়তো শেষ করে দিতে পারে পরীক্ষাটা। কিন্তু পরীক্ষা পেছানোর সম্ভাবনা খুবই কম। যদি দেখা যায় একদম খারাপ পরিস্থিতি, সব কিছু লকডাউন হয়ে গেছে, তাইলে হয়তো একটা বিবেচনা করা যায়। আর করোনা হচ্ছে যা বোঝা যাচ্ছে যে 1-2 মাসে এরকম এত বেশি খারাপ পরিস্থিতি হওয়ার সম্ভাবনা নাই। হয়তো দেখা গেছে কি তোমাদের পরীক্ষা শেষ হয়ে এরকম খারাপ পরিস্থিতি হইতে পারে। আর খারাপ পরিস্থিতি হওয়ার কোনো সম্ভাবনাই একদমই কম। আর না আসুক, এটাই চাই। কারণ কি করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে, যার কারণে সহজে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কি খুবই কম। আরেকটা তোমরা লজিক দেখাচ্ছ যে ডেঙ্গু মহামারী বা ডেঙ্গু বলে মহামারী হয়েছে। তো এটা হচ্ছে কি ডেঙ্গুর কারণে কখনো কোনো কিছু বন্ধ দিছে কিনা এটা আমার কোনো আইডিয়া নেই। আর তোমরা বলতেছো যে তোমরা সময় কম পাচ্ছ, তো একটা কথা মনে রাখবে, সময় শুধু তোমার জন্য কম না, সবার জন্যই কম। বেশিরভাগ শিক্ষার্থী যদি পরীক্ষা দিতে পারে তাহলে তুমি কেন পরীক্ষাটা দিতে পারছো না, তোমার প্রিপারেশন কেন দুর্বলতা? কারণ হচ্ছে তুমি আগে সময় নষ্ট করেছো। সময় নষ্ট করে এখন শুধু যদি বলো যে তুমি সময় কম পাইছো তাহলে তো হবে না। তোমার কি করা উচিত এখন? তোমার এখন যারা হচ্ছে বলতেছে যে পরীক্ষা পেছানোর জন্য অনলাইনে অফলাইনে আন্দোলন করতেছো, হ্যাঁ, যে 24/20 স্বর্গে 25 কেন মর্গে, আমি তোমাকে নিয়ে মজা করছি না। কিন্তু তুমি একটু ডিপলি চিন্তা করো, এরকম করে তোমার পরীক্ষা পিছাবে না। আন্দোলন করে পরীক্ষা পেছানোর সম্ভাবনা খুবই কম। এখনও তুমি সময় নষ্ট করছো, তো এই সময়টা নষ্ট না করে তুমি এখনই হচ্ছে কি পড়াশোনা একটু মনোযোগ দাও। সব কিছু বাদ দাও, আন্দোলন টান্দোলন সব বাদ দিয়ে এখন থেকে হচ্ছে কি সিরিয়াসলি একদম একদম হার্ড অ্যান্ড কোর, মানে খুবই মানে মনোযোগী হয়ে শুরু করো। সৃষ্টিকর্তা সহায় হোক, আমি দোয়া করি। তোমরা হচ্ছে শুরু করে তুলে দেখবা যে কি মোটামুটি একটা প্রিপারেশন তোমরা গুছাইতে পারতেছো, কিন্তু আন্দোলন করে কখনো পরীক্ষা পেছানোর সম্ভাবনা নাই। তাই পরিশেষে বলি যে এসব না করে পড়াশোনায় মনোযোগ দাও। রিলস মিমস এগুলো করার দরকার নাই, ফেসবুক চালানোর এখন দরকার নাই, আশেপাশে কী হচ্ছে এগুলো দেখারই দরকার নেই, ঠিক আছে? তো তোমাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।